আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবাইয়াস উই কিচেন। আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে তৈরি করছি আমি পটেটো ফিঙ্গার। অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করা যাবে খুবই সহজে। বিকেলের চায়ের সাথে এই স্ন্যাক্সটি খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় ক্রিসপি পটেটো ফিঙ্গার্স তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে 2টি আলু কেটে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এই আলুগুলোর জানি কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো স্টিকি না থেকে থাকে। আপনাদের ডোটা যদি স্টিকি লাগে তাহলে আরো কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। এইবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার এই ডোটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো পাতলা হবে না, এই ডোটা কিছুটা ভারী রেখেই বেলে নিতে হবে। এই রুটির থিকনেস ঠিক যতটা হবে পটেটো ফিঙ্গার্স গুলোরও থিকনেস ঠিক ততটাই হবে, তাই একটু বুঝে আন্দাজ করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এইগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিচ্ছি। আর এই কাটা অংশগুলোকে আমি ফেলে দেব না, এগুলো আমি আবারও বেলে নেব। উঠানোর টাইমে এগুলো জানি কোনো নষ্ট না হয়, তাই আমি ছুরির সাহায্যে এগুলোকে এভাবে করে নিচ্ছি। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে আমি ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু এই ফিঙ্গার্সগুলি আমি একটু লম্বা রেখেছি, একসঙ্গে অনেক বেশি দেওয়া যাবে না। একসঙ্গে অনেক বেশি করে দিলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তাছাড়া প্রথম অবস্থায় এই ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে, ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। উল্টে পাল্টে কিন্তু এই ফিঙ্গার্সগুলো সমানভাবে ভেজে নিতে হবে, তা না হলে এক পাশ থেকে বেশি ভাজা হয়ে যাবে আর এক পাশ থেকে কম হবে। দেখতেই পাচ্ছেন কিন্তু এই পটেটো ফিঙ্গার্সগুলোর ভিতরে কত সুন্দর গোল্ডেন কালার চলে আসছে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এই ফিঙ্গার্সগুলিকে একটি ছাঁকনি দিয়ে তেলটাকে ঝরে সুন্দর করে উঠিয়ে নিব। আমার মনে হয় এই পটেটো স্ন্যাক্সটা মাত্র 10 মিনিটের বেশি সময় লাগেনি। এত কম সময়ে আর এত কম উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।